মুসলমান ভাইরারে আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। বিশ্ব নবীকে আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বলেন স্পেশাল নিয়ামত তোমাদেরকে দিয়েছি। এই স্পেশাল নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাবেন। তবে আল্লাহ পাক বলেন অনেক দামি জিনিস ফিরি ফিরি দিলে কিন্তু মানুষের কদর করবে না। এই জন্যই তো আমি আমার পয়গম্বর বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠাবো। তবে আমার কাছে চাইতে হবে। তবে সকলেই চাইলি তো দিব না। তবে যিনি আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে তার নাম হলো ইব্রাহিম খলিল। ইব্রাহিম পয়গম্বর, উনি তো বাবা, উনি যদি চায় তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠায়া দিয়া দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে বাইতুল্লাহ নির্মাণ করলেন। হযরত ইসমাঈল জবিহুল্লাহকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত মেহনত করে আল্লাহ পাকের ঘর তৈরি করলেন। যখন আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ঢুকায় দিল পয়গম্বর ইব্রাহিম, তুমি এখন যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব দোয়া এখন আমি কবুল করে নিয়ে নিব। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তা করলেন একবার বৃদ্ধ বয়সে চাইতে চাইতে আমি আল্লাহ পাকের কাছে পেয়েছি জমজমওয়ালা। তবে এখন আমি আর ছোটখাটো কোনো জিনিস চাবো না, আমি আল্লাহ পাকের কাছে চাইব হলো কাউসারওয়ালা। আমি আমার বিশ্ব নবীকে আমি আল্লাহর কাছ থেকে চাই নিব। খুব ভালো করে বুঝবেন। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত উঠায়া দিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আল্লাহ পাকের কাছে হাত উঠাইলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ বিশ্ব নবীকে তুমি পৃথিবীর বুকে পাঠায়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে আনিল। মুসলমান খুব ভালো করে বুঝবেন। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাঈল জবিহুল্লাহ। এরপরে যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম বাইতুল্লাহ। যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাঈল জবিহুল্লাহ। যেই ঘরটা সামনে নিয়ে দোয়া করে তার নাম বাইতুল্লাহ। যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন আমিও খুশি হয়ে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। ইব্রাহিম খলিল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। খুব ভালো করে বুঝবেন। খলিল মানেও তো আল্লাহ পাকের বন্ধু, হাবিবুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু। তবে বন্ধুরা আমার, অনেক রাত আর দিন কিন্তু এর মধ্যে ডিফারেন্স আছে। খলিলুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু। খলিলুল্লাহ বলা হয় তাকে যিনি 24 ঘন্টায় আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য ব্যস্ত। খুব ভালো করে বুঝবেন। আপনারা কিন্তু সকলেই জানেন ইব্রাহিম খলিল আল্লাহ পাকের রাজি খুশির জন্য উনি কিন্তু একবার নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে কিন্তু ঝাঁপ দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখনই আগুনের ভিতরে ঝাঁপ মেরে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে ইনফরমেশন করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, হে আগুন
তুমি আমার খলিল বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা সুন্দর ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বেশি গরম হয়েও না, বেশি ঠান্ডার দরকার নাই। মুসলমান ভাইরা আমার, বৃদ্ধ বয়সে সন্তানকে পেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে চাইলেন, আল্লাহ পাকের খুশির জন্য কিন্তু উনি সন্তানকে কুরবানি দিতে কিন্তু দ্বিধাবোধ করে নাই। খলিল তাকে বলা হয় যিনি আল্লাহ পাককে খুশি করার জন্য 24 ঘন্টায় ব্যস্ত। আল্লাহ পাক তো নিজেই বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুসলমান ইমানদার হয় তারা কিন্তু সবচাইতে বেশি আল্লাহ পাককে মহব্বত করে। মুসলমান ভাইরা আমার, যারা ইমানদার হয় তারা তো আল্লাহ পাককে সাংঘাতিক সিরিয়াস মহব্বত করে, আল্লাহ পাকও কিন্তু তাদেরকে সাংঘাতিক মহব্বত করে। আগার খা হাম কে রাজে দিল বগুয়ম জানো মিয়াবম, वगर जाए शबद शवद पैदा तुरा तन्हा नुमियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम खुनम खुदरा वमन खुदरा नुमीदानम, इश्क अव्वल दर दिले माशूक पैदा मी शवद ताना सूजद शमअ कई परवान शैदा मी शवद, जो जलाता है किसी को ओ भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। মুসলমান ভাইরা আমার, তাহলে বলতেছিলাম হলো খলিল বলা হয় তাকে যিনি 24 ঘন্টায় আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত, তাকে বলা হয় খলিলুল্লাহ। হাবিবুল্লাহ মানেও তো আল্লাহ পাকের বন্ধু, কিন্তু হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে আল্লাহ পাক খুশি করার জন্য সব সময় আল্লাহ পাক ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল কোন কাজ করলে, কোন পথ আর পদ্ধতি গ্রহণ করলে আপনি খুশি হবেন, সেই পথ আর পদ্ধতি গ্রহণ করব আমি সব সময়, কিন্তু খবরদার আপনার মুখ আমি মলিন দেখতে চাই না। মুসলমান ভাইরা আমার, কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ পাক বলেই দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো বিশ্ব নবী, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি রাজি এবং খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবো। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দেওয়ার জন্য 24 ঘন্টায় প্রস্তুত আছে না নাই? যখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ওগো পয়গম্বর বিশ্ব নবী, আপনি যতক্ষণ পর্যন্ত রাজি এবং খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো। বিশ্ব নবী তখন বন্ধুরা আমার একটা চান্স পেয়ে গেলেন, স্কোপ পেয়ে গেলেন। দেখেন তার অন্তরের ভিতরে উম্মতের জন্য কি পরিমাণে সাংঘাতিক সিরিয়াস মহাব্বত। তখন বিশ্ব নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনো, তুমি তো বলেই দিলা আমি খুশি না হওয়া পর্যন্ত তুমি দিতেই থাকবা, তাহলে তুমিও শুনে রাখো, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি বিশ্ব নবী কশিন কালেও রাজি এবং খুশি হব না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমরা হলে কি বলতাম, যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছে তাহলে দুনিয়ার সবকিছু চাইতাম, আল্লাহ কাছে বলতাম আল্লাহ এমপি বানায় দাও, মন্ত্রী বানায় দাও, তাই না? কারণ এমপি আর মন্ত্রী হলে টাকার তো কোনো অভাব নাই, টাকার পাহাড় হয়তো দেশে এবং বিদেশে, বাড়ি আর জায়গার কিন্তু কোনো অভাব নাই। কারণ যারা এমপি আর মন্ত্রী তারা কিন্তু বাটপার আর মহাবাটপার, চোর আর চোর, গুন্ডা আর বদমাইশ, কথা বল ঠিক কিনা? আমরা তো দেখেছি যারা একটু চেয়ারের মালিক হয়েছে এরা দুর্নীতি করতে করতে একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই জন্যই তো শেখ মুজিব বলেছিল, সকলেই তো অনেক কিছুর খনি পায়, কিন্তু আমিও খনি একটা পাইছি, সেটা হলো চোরের খনি।
মুসলমান ভাইরা আমার লম্বা করতে চাই না, আমরা হলে অনেক কিছুই তো অ্যাপ্লিকেশন করতাম, অনেক কিছুই তো চাইতাম, কিন্তু বিশ্বনবীর অন্তরের ভিতরে এত সাংঘাতিক মায়া, উনি কিন্তু পৃথিবীর কোন সম্পদ চাই নাই। আল্লাহ পাকের কাছে বললেন, ওগো আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি বিশ্বনবী কোশ্চিন কালেও রাজি এবং খুশি হব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তার রাসূলকে কি পরিমাণে সাংঘাতিক মহব্বত করে। শুধু তো ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিলেন এমনটি না, আমরা তো কোরআনে হাকিমের ভিতরে পড়েছি মুসা কালিমুল্লাহ পর্যন্ত আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত ছিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক একবার ডেকেছিলেন, তুমি তোমার বিশেষ কিছু উম্মতদেরকে নিয়ে তুর পর্বতে আসো, আমি তোমাকে 40 দিন পর্যন্ত ইতিকাফ করলে আমি আল্লাহ পাক তোমাকে তাওরাত কিতাব হাদিয়া দিয়ে দিব। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাকলেন, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর তার সবগুলো উম্মতদেরকে রেখে একাই দৌড় মারছে। আল্লাহ পাকের কাছে যখন চলে গেলেন, আল্লাহ পাক তখন জিজ্ঞেস করলেন, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, হে মূসা, তুমি তোমার উম্মতদেরকে রেখে একাই চলে আসলা কেন? পয়গম্বর মূসা বলতেছেন, ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা ক্বালা হুম উলাই আলা আসারি ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একাই আসছি, তার কারণ হলো তারা তো এমনিতে আসবে, ওই আসতেছে বলে তারা আসবে, তবে আমি আপনার কাছে আগেই আসছি, কারণ হলো যেন আল্লাহ আমার প্রতি আপনি খুশি হয়ে যান। মুসা পয়গম্বর তার উম্মতদেরকে রেখেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য চলে গেছে, আগেই চলে গেছে। এই পৃথিবীতে সব মানুষ রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব রকমের আমল করে। আপনারা বলেন তো দেখি, এখানে আসছি কেন আমরা? আল্লাহ পাকের খুশির জন্যই তো। পৃথিবীর সব মানুষ আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক স্বয়ং একাই তার বিশ্বনবীকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠাবেন, তবে অনেক দামি জিনিস সব জায়গায় কিন্তু আল্লাহ পাক পাঠায়া দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বংশে পাঠায়া দিলেন, যেই বংশের দাম পৃথিবীর সব বংশের থেকে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশের ভিতরে তার পয়গম্বর বিশ্বনবীকে পাঠায়া দিলেন। খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবীর জবান মুবারকের কথা, কুরাইশ বংশের দাম আল্লাহ পাকের কাছে অন্য বংশে 7টা কারণে অন্য বংশের থেকে অনেক দাম। 7টা কারণে অনেক বংশের থেকে কুরাইশ বংশের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ, সেটি হলো আল্লাহ রাসূল বলেন 7টা কারণে অনেক দাম। 1 নম্বর কারণ হলো যে আনা কুরাইশুন, আমি হলাম কুরাইশ বংশের লোক, এই জন্য কুরাইশ বংশের দাম বেশি। 2 নম্বর কারণ, কুরাইশ বংশের ভিতর থেকে একজন মানুষকে আল্লাহ পাক নবী বানাইছেন, সে হলো আমি। 3 নম্বর কারণ, কুরাইশ বংশের লোকের দায়িত্ব হলো এই পৃথিবী থেকে যতগুলি মানুষ হজ করার জন্য যাবে, সকল মানুষদেরকে জমজমের কূপের পানি পান করাবে কুরাইশ বংশের লোক। 4 নম্বর কারণ হলো, বিশ্বনবী বলেন কুরাইশ বংশের লোকের ভিতর থেকে একজন মানুষ আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর মুতাল্লি, আমার দাদা। 5 নম্বর কারণ হলো, আল্লাহ পাক কুরাইশ বংশকে হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছিল, তাই না? আল্লাহ পাক তো নাজিল করে দিয়েছেন সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। বাদশা আব্রাহাম আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল না? আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, কাসফিম মাকুল। আল্লাহ পাক বলেন একদম শেষ করে দিয়েছি। কেমনে? ভুসি তো এমনিতেই তার অস্তিত্ব নাই, তাই না? আবার যখন গরু সাবানি দেয়, গরু যখন ভুসিকে চিবাইতে থাকে, চিবাইতে চিবাইতে ভুসির কিন্তু আর অস্তিত্ব থাকে না। আল্লাহ পাক বলেন যেই সমস্ত মানুষ আমার ঘরকে আক্রমণ করার জন্য ঘর থেকে বাইর হয়েছিল, আমি তাদের উপরে বোম নিক্ষেপ করে দিয়ে কাসফিম মাকুল তাদের অস্তিত্ব একদম বিলীন করে দিয়েছিলাম। এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের সঙ্গে লড়তে চায় পারবে? হস্তি বাহিনী থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যারা ইসলাম মুসলমান মাদ্রাসা মসজিদকে আক্রমণ করতে চায়, তাদেরকেও যেমন আল্লাহ পাক এমন আছাড় মেরেছিল, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। আজকেও যেই সমস্ত মানুষ ইসলাম মুসলমান মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের উপর আক্রমণ করতে চায়, আল্লাহ পাক এমন আছাড় মারে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হতে হয়। মুহতারাম হাজরিন, জুলুম করে পৃথিবীর কোন মানুষ টিকে থাকতে পারে নাই, পারবেও না। তাহলে 6 নম্বর 5 নম্বর কারণ হলো রাসূলুল্লাহ বললেন যে হস্তি বাহিনীর উপরে কুরাইশ বংশকে আল্লাহ পাক বিজয় দান করেছিল। 6 নম্বর কারণ হলো যখন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ পাকের গোলামি করত না, তখনও কুরাইশ বংশের মানুষ টানা 10 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করত। সুবহানাল্লাহ বলে। 7 নম্বর কারণ হলো বিশ্ব নবী বলেন, শোনো, কুরাইশ বংশের নামেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছে, লিইলাফ কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই পৃথিবীতে আল্লাহ পাক যতগুলি বংশদান করেছে, এর ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। এর বাস্তব প্রমাণ হলো তাদের নামেই আল্লাহ পাক একটা সূরা নাযিল করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, সেই বংশের ভিতরে বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। রাত আল্লাহর কাছে দোয়া করো, দিনও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার মাঝে পাঠিয়ে দাও। দিন ও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বিশ্ব নবীকে আমাদের মাঝে পাঠায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনের দোয়া কবুল করলেন। এমন সময় আল্লাহ পাক পাঠায়া দিলেন, তখন রাতও না দিনও না, সুবহে সাদিক, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠায়া দিলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, লম্বা করতে গেলে রাত পার হয়ে যাবে। মাঝে মাঝে একটু আমি আপনাদেরকে অংশ শোনায় দেই। বিশ্বনবীকে যখন আল্লাহ পাক পাঠায়া দিলেন, বিশ্বনবী কেমন সুন্দর ছিলেন। ওই দিক থেকে হযরত হালিমাতুস সাদিয়া সন্তান নেওয়ার জন্য বন্ধুরা আমার আসছিল মক্কা নগরীতে, কিন্তু উনি লেট করে ফেলেছিলেন। এসে দেখে সব সন্তান কিন্তু ধনাঢ্য মানুষগুলি নিয়ে চলে গেছে, কিন্তু একজন সন্তান আছে, তার নাম হলো মুহাম্মদ। তার আব্বা তো নাই, অর্থ করেও পাওয়া যাবে না, এই জন্য তাকে কেউ নেই নাই। হযরত হালিমাতুস সাদিয়া উনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। স্বামী বললেন, শোনো, টাকা পয়সা পাই বা না পাই, কিন্তু আগে দেখে আসি সন্তানটা কেমন। খুব ভালো করে বুঝবেন, হযরত হালিমাতুস সাদিয়া যখন চলে গেলেন স্বামীর সাথে, এক নজর বিশ্বনবীকে দেখেই বললেন, এত সুন্দর সন্তান পৃথিবীতে কোনো মানুষ আমি আর দেখি নাই। হযরত আমিনা বলতেছিল, হে হালিমাতুস সাদিয়া, তুমি কেমনে দেখবা? আমি আমার ছোট্ট শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর ফুটফুটে সন্তান আমি পৃথিবীর বুকে দেখি নাই। এই দিক থেকে আব্দুল মুত্তালিব বলে, এ আমিনা, তুমি তো মেয়ে মানুষ, তুমি কেমনে দেখবা? এ হালিমাতুস সাদিয়া,
তুমি তো একজন মেয়ে মানুষ, তুমি কেমনে দেখবা? আমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তামাম পৃথিবী থেকে এখানে মানুষ হজ করার জন্য আসে। আমি অনেক মানুষের চেহারা দেখেছি, কিন্তু বিশ্ব নবীর মতো এত সুন্দর চেহারা আমি আর কখনোই দেখি নাই। ওই দিক থেকে আল্লাহ পাক বলেন, এই জিবরাইল তুমি একটু যাও, কথা বলে আসো। জিবরাইল ডাক দেখো, এ আলিম হালিমাতুস সাদিয়া, এ আমিনা, এ আব্দুল মুত্তালিব, তোমরা কতটুক দেখছো? আমি তো পৃথিবীতে সব পয়গম্বরের কাছে গেছি, আমি তাদেরকে দেখেছি, কিন্তু বিশ্ব নবীর মতো এত সুন্দর চেহারা আমি আমার এই চোখ দিয়া দেখি নাই। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ডাক দেখো, এ হালিমাতুস সাদিয়া, এ আমিনা, এ আব্দুল মুত্তালিব, এ জিবরাইল, তোমরা কেমনে দেখবা? দেখার জন্য পূর্ব শর্ত হলো পাঠানো, নাকি বলেন? আমি আমার ফ্যাক্টরির ভিতরে বিশ্বনবীর চেহারা ওয়ান পিস তৈরি করছি, পাঠাইলে তো দেখবা। আমি আমার বিশ্বনবীর মতো চেহারা পৃথিবীতে কোনো মানুষকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। বিশ্বনবীর চেহারা কি পরিমাণ সুন্দর ছিল। আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে বন্ধুরা আমার কবিতা আবৃত্তি করা শুরু করে দিয়েছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা বলে, तमाम পৃথিবীর সকল মানুষ শোনো, এ तमाम পৃথিবীর সকল মানুষ শোনো, আসমানের একটা সূর্য আছে, আমারও তো একটা সূর্য আছে, তবে আসমানের সূর্যের থেকে আমার সূর্য হাজার গুণ বেশি সুন্দর। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় ঈশার নামাজের পরে। মুসলমান ভাইরা আমার, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা বলেন, শোনো, বিশ্বনবীর চেহারা কত সুন্দর ছিল। বিশ্বনবী একদিন ঈশার নামাজের পরে আমার ঘরের ভিতরে ঢুকলেন। বিশ্বনবীর চেহারার আলো দিয়ে আমি শুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাত্রি অন্ধকার, বিশ্বনবীর চেহারার আলো দিয়ে শুয়ের ভিতরে সুতা ঢুকাইতো। আমরা তো দিনের বেলায় চোখ দিয়ে দেখি না, তাই না? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী কি পরিমাণে সুন্দর ছিল। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাত্রে বেলায় ঘর থেকে বাহির হয়ে গেলাম, আমি তাকায় দেখি চাঁদ তার পরিপূর্ণ আলো দীপ্তি সহকারে বিচ্ছুরিত করে। আমি সামনের দিকে একটু আগায় গেলাম, তাকায় দেখি বিশ্বনবী অবস্থান করে। আমি একবার চাঁদের দিকে দেখি, আবার বিশ্বনবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাই। দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার তাকাতাকি করলাম। শেষ পর্যন্ত আমি বলতে বাধ্য হলাম, এ আসমানের জন্য শোনো, তোমার অনেক নাম আর যশ খ্যাতি আছে, তুমি অনেক সুন্দর হতে পারো, কিন্তু এখন পর্যন্ত বিশ্বনবীর মতো সুন্দর এখন পর্যন্ত হতে পারো নাই। কত সুন্দর ছিলেন খুব ভালো করে বুঝবেন। বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে কবিতা লিখছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওগো বিশ্বনবী, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আমার দুই চোখ দিয়ে কোশ্চিন কালেও দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান পৃথিবীর কোনো মা প্রসব করে নাই।
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ পাক সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে আল্লাহ পাক পবিত্র করে বানায়া দিয়েছেন। যেমনে আপনি চাইছেন আল্লাহ পাক আপনার মন মতো আপনাকে বানায়া দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, কবিরা কবিতা লিখতে লিখতে বলছেন লা ইউমকিনুস সালাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার বলেন না একটু। কবিরা বলেছেন শোনো ও রাসূল, আপনার সৌন্দর্য আপনার হক আদায় করে বলা সম্ভব না। আপনি যত সুন্দর, আপনার প্রশংসা আপনার হক আদায় করে বলা সম্ভব না। তবে শেষ কথা হলো আল্লাহ পাকের পরেই আপনার মর্যাদা, এর চেয়ে বসার বলার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। বিশ্বনবীর হাতের টাচ পর্যন্ত মুজিজা। ও মুসলমান, মাত্র কয়েক মিনিটের ভিতরেই শেষ করে দিয়ে দিব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলাম। দাওয়াত খাওয়ার শেষ হয়ে গেলে, খাবার দাবার শেষ হয়ে গেল, এই মুহূর্তে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বাদী আমাকে হাত মোছার জন্য একটা রুমাল দিয়া দিল। কিন্তু আমি তাকায় দেখি এই রুমালটা দিয়া হাত মোছার কোনো উপযুক্ত নয়। রুমালটা এতটাই ময়লা ছিল। আমি বললাম রুমালটা একটু পরিষ্কার করে নিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী, ও মুসলমান, এই রুমালটা নিয়ে ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে ঢুকায়া দিয়া দিল। কিছুক্ষণ পরেই মুসলমান রুমালটা বাহির করে নিয়ে আসলো। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি রুমালটা একদম ঝকঝকে চকচক হয়ে গেছে। আমি এই রুমালটা দিয়ে হাত মুছলাম, কিন্তু আমার অন্তরের ভিতরে প্রশ্ন জাগলো, কি রে, এই রুমালটা তো আগুনের মধ্যে ঢুকায় দিল, কিন্তু আগুন তাকে স্পর্শ করতে পারল না। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাসকে জিজ্ঞাসা করলেন, ভাই আনাস, কি খবর? কেমনে সম্ভব, কেমনে সম্ভব? রুমালটাকে তো আগুন স্পর্শ করতেই পারল না, ব্যাপারটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মতো একদিন আমার ঘরে বিশ্বনবী আসছিলেন। খাবার খাওয়ার পরে আমি তার হাতের ভিতরে রুমালটা উঠাইয়া দিয়েছিলাম। বিশ্বনবীর হাত এই রুমালের মধ্যে রাখার পরে এই রুমালটা আর পৃথিবীর কোনো আগুন জ্বালাইতেই পারে না। যখনই ময়লা হয় আমরা সাবান সোডা দিয়ে পরিষ্কার করি না, ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে ঢুকায়া দেই, আর আগুনটা সবগুলি ময়লা জ্বালায়া ভস্ম করে দেয়। পবিত্র চকচকে ঝকঝকে রুমাল আমাদেরকে ফেরত দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী একদিন হাঁটি হাঁটি পা পা করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করে। বিশ্বনবী বললেন, এ মা শোনো, তুমি একটু খাবি না, আমার হাতের মধ্যে দাও, আমি একটু রুটি তৈরি করে দেই। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নিজের হাতের মধ্যে খামিরা নিলেন এবং রুটি তৈরি করে দিলেন। কিন্তু তাকায় দেখলেন এই রুটি যখন চুলার মধ্যে দেওয়া হয়, এই রুটিকে আগুন আর স্পর্শ করতেই পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বু, কি বুঝলাম না ব্যাপার কি? এতক্ষণ পর্যন্ত রুটি তৈরি করলাম, কোনো সমস্যাই তো হলো না, কিন্তু এখন আপনার হাতের সঙ্গে টাচ লাগার কারণে রুটি আর আগুন স্পর্শ করতে পারে না, ব্যাপারটা কি? আল্লাহর পয়গম্বর বললেন, আমার হাতের সঙ্গে টাচ লেগেছে, এজন্য পৃথিবীর কোনো আগুন এই রুটিকে আর জ্বালাইতেই পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর সবকিছুই মুজিজা।
থুতু মুবারক মুজিজা। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। হযরত আলীর চোখ উঠছিল একদিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় কাতরাইতেছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? উনি সকলেই বলল, রাসূল হযরত আলীর তো চোখ উঠছে। রাসূলুল্লাহ বললেন, ওকে সামনে নিয়ে আসো। রাসূলুল্লাহ একটু মুখের থুতু মুবারক বাহির করে চোখের মধ্যে লাগাই দিল, সঙ্গে সঙ্গে চোখ আগের থেকে ডবল ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী বলে, আমার দেহের ভিতরে গোটা উঠছিল, পক্স উঠছিল, বিশ্বনবী আমার দেহের মধ্যে একটু থুতু মুবারক লাগাই দিলেন, এর সঙ্গে সঙ্গে আমার সবগুলি গোটা ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে এত সুঘ্রাণ বের হতো, সাহাবায়ে কেরাম মাঝে মধ্যেই আমার দেহের সঙ্গে নাক লাগাইয়া ঘ্রাণ নিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ঘাম মুবারক মুজিজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম শিশি নিয়ে আসতো, অতরে শিশি, ঘাম উঠায় নিয়ে যাইত, ব্যবহার করত। ও মুসলমান এত সুঘ্রাণ বাড়াইতো, মিশক আম্বরের চেয়ে অনেক অধিক সুঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সব দিক মুজিজা। কোনটা বলবো? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা খুশি নাকি বেজার? জোরে কম। অনেক খুশি হওয়ার কথা। যারা খুশি হবে না তারা প্রকৃতপক্ষে বিশ্বনবীর উম্মত হতেই পারে না। আমরা তো মেসিকে আইডল মানি, নেইমারকে আইডল মানি, সকলকেই ফলো করি, কিন্তু এদেরকে ফলো করলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামের আসল হতে হবে। কিন্তু বিশ্বনবীকে আইডল মেনে তার জীবন আদর্শ গ্রহণ করলে আল্লাহ পাক আমাদের সকলকেই জান্নাতের মালিক বানায়া দিয়ে দিবে। তাহলে বলেন তো দেখি, বিশ্বনবীকে ফলো করার দরকার আছে না নাই?